আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পালং শাক নিয়ে। এখানে দেখা যাচ্ছে যে গ্রো ব্যাগের মধ্যে পালং শাক হয়ে রয়েছে। তো এই পালং শাক সাধারণত শীতের সময় অনেক হয়ে থাকে এবং যেকোনো জায়গায় যেকোনোভাবে লাগালে আসলে পালং শাকটা শীতের সময় জার্মিনেশন হয়ে থাকে। কিন্তু যেহেতু গরমে করা হচ্ছে পালং শাকটা, তো গরমে যদি কয়েকটা পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে দেখা যাচ্ছে যে এই সিডের যে জার্মিনেশন সেই জার্মিনেশন রেটটাও আসলে অনেক বেশি হয়ে থাকে। তো এই জন্য যদি কেউ মাটিতে চাষাবাদ করতে চান, যদিও আমরা এখানে গ্রো ব্যাগের মধ্যে চাষাবাদ করতেছি, তো মাটিতে যদি কেউ চাষাবাদ করতে চান তাহলে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে যে মাটি প্রথমে ভালোভাবে তৈরি করে নিতে হবে জৈব সার দিয়ে, বা কেউ যদি ইউরিয়া টিএসপি ইউজ করতে চান সেটা দিয়েও মাটিটাকে খুব ভালোভাবে তৈরি করে সেই মাটির উপরে প্রায় 2 ইঞ্চি পরিমাণের কোকোডাস দিয়ে দিতে হবে। 2 ইঞ্চি শুধু উপরের যে লেয়ারটা থাকবে সেটা 2 ইঞ্চি পরিমাণের কোকোডাসটি থাকবে। এরপর কোকোডাস্টের মধ্যে, অর্থাৎ সেই 2 ইঞ্চি কোকোডাস্টের মধ্যে সিডগুলোকে রোপণ করতে হবে, বা সিডগুলো রোপণ করে এরপর জাস্ট পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যাতে সিটের জার্মিনেশনটা হয়ে যায়। তো যদি এই 2 ইঞ্চি পরিমাণের কোকোডাসটা আপনি ভালোভাবে মাটির উপরে দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে সিটের জার্মিনেশনটা খুব ভালো হবে এবং জার্মিনেশন পার্সেন্টেজটা আসলে অনেক বেশি হবে। তো এই জার্মিনেশন পার্সেন্টেজ বেশি হলে আলটিমেটলি প্রোডাকশনটাও বাড়বে। তো এই কারণে আমরা যেটা বলি যে যেখানে আপনি চাষাবাদ করেন না কেন উপরে 2 ইঞ্চি পরিমাণে কোকোডাস দিতে হবে। আর যে কোকোডাসটা আপনি দিবেন সেখানে যদি কোনো সার বা কম্পোস্ট সার বা কোনো ইউরিয়া টিএসপি এগুলো যদি ব্যবহার না করেন তাতে কোনো সমস্যা নেই। কারণ যেহেতু আপনার মাটিটা, অর্থাৎ 2 ইঞ্চি নিচে যে মাটিটা আছে সেই মাটিটা ভালোভাবে তৈরি করে নিয়েছেন, তো এই কারণে আসলে উপরের যে 2 ইঞ্চি কোকোডাসটা আছে সেই কোকোডাসটার মধ্যে এরকম কম্পোস্ট সার বা টিএসপি, ইউরিয়া এরকম সার না থাকলেও চলবে। শুধু সিডটা রোপণ করার পরে যাতে পানিটা ভালোভাবে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করতে হবে। আরেকটা ব্যাপার, যেহেতু এখন বর্ষার সিজন বা বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির সময় যাতে এই সে যে জায়গাটায় আপনি এই গাছ সিটের জার্মিনেশন বা সিটটা রোপণ করবেন সেই জায়গায় যাতে পানি পড়তে না পারে তার একটা ব্যবস্থা থাকতে হবে। কারণ যখন কন্টিনিউ এখানে পানি পড়বে তখন দেখা গেছে যে যে সিটগুলো আপনার লাগানো হয়েছে সেই সিটগুলোর জার্মিনেশন ভালো হবে না, বা অনেক সময় সিটগুলো পচে যেতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে জার্মিনেশন হয়েছে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ার কারণে দেখা যাচ্ছে যে সেটা নষ্ট হয়ে গেছে। তো এই কারণে উপরে দেখা যাচ্ছে যে যখন বৃষ্টির একটা সম্ভাবনা থাকে বা বৃষ্টি যাতে এই গাছে বা এই জায়গায় না পড়তে পারে এই জন্য উপর দিয়ে যদি একটু পলি দিয়ে যদি আটকে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে আসলে ভালো প্রোডাকশনটা পাওয়া যাবে, কারণ তখন বৃষ্টির পানিটা সরাসরি মাটিতে আসতে পারবে না। তো যদি কেউ মাটিতে চাষ করতে চান এইভাবে ইজিলি চাষ করতে পারবেন। আর আমরা এখানে মেইনলি চাষ করতেছি আমাদের যে গ্রো ব্যাগগুলো ছিল সেই গ্রো ব্যাগের মধ্যে কোকোডাস, যে সেই কোকোডাসটার মধ্যে আমরা চাষ করতেছি, এখানে কোনো মাটি বা কোনো কিছু নেই। আর এখানে আমরা শুধু জাস্ট ফ্রেশ যে পানিটা ছিল সেই পানিটাই আসলে দিই। আর আরেকটি ব্যাপার, এখানে আমরা যে কোকোডাস্ট, অর্থাৎ গ্রো ব্যাগের মধ্যে যে কোকোডাস্টগুলো দেওয়া আছে সেই কোকোডাস্টগুলো মেইনলি পূর্বে আমরা ইউজ করেছিলাম বলতে আমরা এখানে সাপোজ টমেটো গাছ বা কিকুম্বার গাছ এরকম বিভিন্ন গাছগুলো লাগানো ছিল, তখন আমরা হাইড্রোফোনিক যে সলিউশন সেই সলিউশন দিয়েই আসলে এটাকে চাষ করেছিলাম। তো এখানে যে কোকোডাসটা মেইনলি ইউজ করা হয়েছে সেটার ভিতরে, অর্থাৎ হাইড্রোফোনিক সলিউশন পূর্বে যে ইউজ করেছিলাম আমরা যে টমেটো বা শসার জন্য, তখনই আসলে হাইড্রোফোনিক সলিউশনের ভিতরে এই কোকোডাসটা প্রায় 4 মাস বা 6 মাস ছিল। তো থাকার কারণে এই কোকোডাসটা আসলে অনেকটা সার হয়ে গেছে, অর্থাৎ অনেক বেশি সার, যেটা বলি কম্পোস্ট সার টাইপের হয়ে গেছে। তো এই কারণে আসলে আমরা এখানে কোনো কিছু ইউজ করি না, জাস্ট কোকোডাসটার মধ্যে সিডটা লাগিয়ে দিই, এরপর জাস্ট নিয়মিত পানি দিই যাতে আমাদের কোনো অন্য কোনো সার বা হাইড্রোফোনিক সলিউশন কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।